সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম থেকে মানিকগঞ্জের চমৎকার একটি স্টেডিয়াম এবং দুর্দান্ত দুটো দল ফকিরুরপুল ইয়ং মেন্স ক্লাব তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং লাইন আপের জন্য অলরেডি দাঁড়িয়ে গেছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করছেন। তাদের দুই পাশেই অবশ্য দু দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে গেছেন, একে অপরের সাথে হ্যান্ডশেকটা করে নিয়েছেন। খেলা শুরুর আগ মুহূর্ত বিকাশ সরকার এবং তরিকুল ইসলাম এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি তারা অবশ্য সাইড বেছে নিয়েছেন কারণ একটু রোদ। খেলা শুরুর আগ মুহূর্ত এবং একটা গোল টেবিল বৈঠক বলি, যেটা আমরা খেলা শুরুর আগে সবাই গোল হয়ে। এই মুহূর্তে প্লেইং ইলেভেনটা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মামুন আলিফ গোলরক্ষক, ফকিরুরপুল ইয়ং মেন্স ক্লাব তাদের হয়ে খেলছেন সাজু আহমেদ গোলরক্ষক, মোশারফ শান্টু, রফিকুল ইসলাম ক্যাপ্টেন, শিয়াব মিয়া। কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে যাবে ঠিক 2:45 এবং কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। ফকিরুরপুল ইয়ং মেন্স ক্লাব তারা লম্বা করে বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, শুরুতেই একটা চমৎকার ভলি। ওই গোলরক্ষক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মোহাম্মদ আলিফ মামুন আলিফ তিনি কিন্তু অনেকটা বেরিয়ে এসে ভলি করে বলটাকে পার্শ্বরেখার বাইরে পাঠিয়ে দিলেন। প্রথমবারের মতো থ্রোয়িং পেল ফকিরুরপুল ইয়ং মেন্স ক্লাব। এই মুহূর্তে আবার খেলাটা শুরু হয়ে গেছে, থ্রোয়িং স্কোয়ার পাস করে দিয়েছেন, বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা নাম্বার 17, এরপরে মোস্তফা পেয়ে গেছেন নাম্বার 98। দেখা যাক মাঝ মাঠের খেলোয়াড় চমৎকারভাবে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য রাইট উইঙ্গার। এখানে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এমনি স্বাধীন ছিলেন, তবে কিছুটা ব্যথাও পেয়েছেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে অবশ্য শাহিন আহমেদ। এই মুহূর্তে ফাউল, ফ্রি কিক। তিনি কিক নেবেন এবং তাকেই ফাউল করা হয়েছিল। একটা সেট পিস এবং ম্যাচের শুরুর 3 মিনিটেই পেয়ে গেছেন, বাড়িয়েছেন, সুযোগ ছিল, তবে শেষ পর্যন্ত এখনো বল নিয়ন্ত্রণে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। হেডারের মাধ্যমে ক্লিয়ার, দূরপাল্লার এলোমেলো ফুটবল, একদমই লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইনের বাইরে। ইটস এ গোল কিক। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অভিষেক লিম্বু নেপালের, তবে তিনি বাংলাদেশে খেলছেন। নেপাল থেকে বাংলাদেশি দল ওই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই মুহূর্তে ক্যাপ্টেন পেয়েছেন, ক্যাপ্টেন সোলোমন কিং কনফার্ম, গাম্বিয়া থেকে এসেছেন। দূরপাল্লা শট, যথেষ্ট পাওয়ার ছিল, বাট গোল লাইনের অনেক উপর দিয়ে পেয়েছিলেন একটা সেট পিস। এবারে কিন্তু একজনকে কাটিয়ে ফাউল, ফ্রি কিক এবং ফকিরুরপুল ইয়ং মেন্স ক্লাব তারা কিন্তু বেশ ফাউল করছেন। এর আগে আমরা হ্যান্ডবল দেখেছি, সেখান থেকে সেট পিস। এই মুহূর্তে কিন্তু ডেঞ্জারাস একটা জায়গা এবং এই জায়গা থেকে কিন্তু যদি সেট পিসটা নিতে পারেন ঠিকভাবে, যদি ফ্রি কিক নিতে পারেন, ও পেছন থেকে একজন পরবর্তীতে অবশ্য সামনে ফ্রি কিক নেবেন, 3 জনের মানব প্রাচীর। আলতো করে টোকা দিয়ে বাড়িয়েছেন, হেড হয়েছে, বাট সেটা ফকিরুরপুল সেখান থেকে বল পেয়ে গেছে, দূরপাল্লা শট এবং গোলরক্ষক
গোলরক্ষক সাজু আহমেদ। এবং দেয়া নেওয়াটা বেশ ভালো হচ্ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির, তবে সেখান থেকে কোনো আউটপুট এখনো বের করতে পারেনি। বল পেয়ে গেছে মোস্তফা, পেছন থেকে অবৈধভাবে ধাক্কা এবং ফাউল, খুবই দ্রুত ফাউল করা হয়ে গেল এবং রেফারি বলেন প্লেইন, নো প্রবলেম। এই মুহূর্তে কিন্তু খুবই বিপজ্জনক জায়গা, বক্সের মধ্যে ছিল, যদিও 2-3 জন খেলোয়াড় ছিলেন প্রতিপক্ষের, বাট অন টার্গেটে রাখতে পারলেন না। বিপদ আরো ঘনীভূত হতে পারত। দেয়া নেয়া বেশ ভালো, তবে সেখান থেকে বল দখলের লড়াই। ও এই মুহূর্তে কিন্তু একটা ব্যাকফায়ার করতে পারে শেষ পর্যন্ত। এই স্বাধীন ফকিরুল ইয়ং মেন্স ক্লাবের, দেখুন পেছনে টোকা দিয়ে বাড়ানোর একটা চেষ্টা ছিল, মূলত অভিষেক লিম্বু তাকে বলটা দেওয়ার চেষ্টা ছিল, তিনি অবশ্য লাল জার্সি পরে খেলছে। এই মুহূর্তে কর্নারটা হয়ে গেল, মোস্তফা অভিজ্ঞ খেলোয়াড়, দূরপাল্লার শট, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক মামুন আলিফ, তবে তারও অনেকটা পাস দিয়ে চলে যায়। শুরুর 10 মিনিটের মধ্যেই একটা উত্তেজনা এবং গোলে দেখুন চমৎকারভাবে একটা পাস কর্নার থেকে, সেখান থেকে দূরপাল্লার শট, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ভুল পাস, সেখান থেকে ফকিরুল ইয়ং ম্যান মোস্তফা চমৎকার খেলছেন এখনো পর্যন্ত। কাকে দেবেন, একক নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত এখনো বল রেখেছেন। ও ডিয়ার, বলটা অবশ্যই টোকা দিয়ে বাড়িয়ে দিতে পারতেন তার সতীর্থ ইরফান, ঢুকে গিয়েছিলেন বক্সের মধ্যে, বাট তিনি একাই একক নিয়ন্ত্রণ নিয়ে যেতে চাইলেন মুস্তফা, সেটি কাল হয়ে দাঁড়ালো এবং ডিফেন্ডারদের বেশ দারুণ নৈপুণ্য এবং বিপদ থেকে বাঁচলো ওই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্রস এসছে, হেড হয়েছে, বল পেয়ে গেছেন ভালো জায়গায়, তবে ডিফ্লেকশন, পরবর্তীতে অবশ্য গোল। এবং এই জায়গা থেকে মূলত মাঝ মাঠের বেশ দখলটা কিন্তু নিয়েছে ওই মুস্তফা। দেখা যাক বিদেশি রিক্রুট, সুযোগ আছে গোলের, গোল লাইন ক্লিয়ারেন্স অলমোস্ট, বেনজেমা ফকিরুল ইয়ং মেন্স ক্লাবের, তিনি গোল করতে পারেননি, মেজাজও হারিয়েছেন দেখুন বেনজেমা। ও ডিয়ার, এর চাইতে সহজ সুযোগ কি হতে পারে, চমৎকার গোলকিপিং, তবে শটটা অন টার্গেটে মোটেও ভালো হয়নি। কর্নার কিক, হেড হয়েছে এবং ক্লিয়ার করলেন। এবং অবশ্যই ফুটবল 11 জনের খেলা। মুস্তফা কাকে দেবেন এবারে, অবশ্য টোকা দিয়া দারুণ একটা বল বক্সের মধ্যে, দেখা যাক শেষ পর্যন্ত গুড ডিফেন্ডিং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির শাহিন আহমেদ, বেশ ভালো ডিফেন্ডিং এবং তিনি ক্লিয়ার করলেন। সেখান থেকে বল পেয়ে গেছে আদামা জিমিম্বা, আদামা জাম্মে, তিনি অবশ্য গাম্বিয়া থেকে এসছেন এবং ফরেন রিক্রুট। এই মুহূর্তে সলোমন কিং বক্সের মধ্যে ঢুকেছেন, গোলের সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত, ভালো ডিফেন্ডিং এবং দুই দলের ডিফেন্ডাররা কিন্তু চমৎকার নৈপুণ্য দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে একদমই গোল লাইন ক্লিয়ারেন্স বলা যায় সেরকম একটা ক্লিয়ার করলেন ওই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির গোলরক্ষক, তবে এই মুহূর্তে একটা ভালো ট্যাকেল এবং সেখান থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ফকিরুল ইয়ং মেন্স, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, স্বাধীন টোকা দিয়ে বাড়িয়েছেন, সেন্টারিং, তবে
বেনজেমা, তিনি অনেকটা সামনের দিকে ছিলেন, টল ম্যান, অনেকটা আর্লিং হল্যান্ডের মতো, তবে সেই অ্যাডভান্টেজ তিনি কিন্তু নিতে পারছেন এবং তিনি সুযোগ কিন্তু পেয়েছেন। এবারে কিন্তু হেড হয়েছে অবশ্য, এবং সেটা সেফলি ওই গোলরক্ষক তাকে দেবার জন্য সাজু আহমেদ, তিনি অবশ্য প্রস্তুত ছিলেন। ও বল পাস, এখান থেকে দূরপাল্লার শট একটুর জন্য, তবে ও আরো একবার লক্ষ্যভ্রষ্ট। দেখুন একজন রিপ্লে, দূরপাল্লার শট, এবং অনেকটা অমিত হাসান, সেখান থেকে শান্ত টুডু। লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য বেনজেমা, এখনো বেনজেমা, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক। দর্শকরা কিন্তু কর্নার কিক, হেড হয়েছে, তবে তেমন একটা জোর ছিল না। গোলরক্ষক প্রস্তুত ছিলেন মামুন। এই মুহূর্তে কিন্তু বল দখলের লড়াই, কাউন্টার অ্যাটাকে, দেখা যাক লেফট উইং দিয়ে কাকে দেবেন। চমৎকার ভাবে স্কোয়ার পাস করেছেন ছোট্ট করে, এখনো আবারও লেফট উইঙ্গারকে দিয়েছেন, সেখান থেকে কিং, ডিফ্লেকশন, এবং আবারও স্লাইডিং ট্যাকেলে সাময়িক প্রতিহত, তবে এখনো নাম্বার 19 তার কাছে বল, রাজন হাওলাদার, তবে আবারও সেই লক্ষ্যভ্রষ্ট শট। অ্যাটাক হচ্ছে, বাট জুৎসই অ্যাটাক হচ্ছে না, অর্থাৎ গোলরক্ষককে পরীক্ষায় ফেল যায়, সেখান থেকে ব্যাক পাস, অবশ্য দূরপাল্লা শট, উদ্দেশ্য ছিল লেফট উইঙ্গার, সেখান থেকে বল পেয়ে গেছেন ক্লেমেন্ট ওডো, লেফট উইঙ্গার, ক্রস এসছে, হেড হয়েছে, একটা সুযোগ ছিল, জুবাইর আহমেদ জাস্ট নেটের ভেতরে রাখতে পারলেই হতো, গোল পোস্টের মধ্যে রাখতে পারলেন না। চমৎকার ক্লেমেন্ট ওডু, তার কাছ থেকে হেড, তবে কপালে না থাকলে যা হয়, কপাল থেকে ছুঁয়ে বল চলে গেল গোল। অন্তত এক গোল, অন্তত গোল দেখতে চায় দর্শকরা। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব, মোস্তফা রাইট উইংয়ে বাড়িয়েছেন, স্বাধীন, জোরালো শট, এবং কোনো বিপদ হয়নি। গোলরক্ষক অবশ্য বলের লাইনেই ছিলেন। শাহিন আহমেদ, সেখান থেকে ব্যাক পাস, শাকিল তাকে ব্যাক পাস করেছিলেন, সেখান থেকে রাজন হাওলাদার, অভিষেক লিম্বু, দূরপাল্লা শট, উদ্দেশ্য রাইট উইঙ্গার, চমৎকার বাড়ানো বল, তবে তিনি আলতো করে ট্যাপ ইন করলেন, ফ্লাইং বলটা পৌঁছে গেল অবশ্য ডিফেন্ডারদের কাছে, অর্থাৎ যে উদ্দেশ্য ছিল সেন্টারিং করবার সেটা কিন্তু হয়নি। ব্যাক পাস, গোলরক্ষক তিনি ক্লিয়ার করেছেন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, তারা কিন্তু প্রেসার বাড়াচ্ছে এই মুহূর্তে, দারুণ ফুটবল তাদের কাছ থেকে, পাসিং ফুটবল। বল দখলের লড়াই, এবং শেষ পর্যন্ত থ্রো ইন। শাহিন আহমেদ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। শাকিল, সেখান থেকে স্কোয়ার পাস, লিম্বু, লিম্বু অবশ্য উদ্দেশ্য ছিল ওই রাজন তাকে দেবেন, তবে তিনি অবশ্য ডান প্রান্ত দিয়ে বাড়ানো বল, স্বাধীন,
তিনি পেয়েছেন বল, সেখান থেকে আবারও ব্যাক পাস মোস্তফা, মোস্তফা থেকে মাঝ মাঠে বল, মোস্তফা কিন্তু আবারও বেশ ব্যথা পেয়েছেন, তবে রেফারি বলছেন প্লে অন, কারণ বল ওই ফকিরপুল ইয়ং মেন্স তাদের পায়ে। ব্যাক পাস এবং এ নিয়ে দ্বিতীয়বারের মতো মোস্তফা তিনি এই মুহূর্তে কিন্তু শট নেওয়ার সুযোগ, তবে দুর্বল শট এবং এই মুহূর্তে খেলা বন্ধ হবে, কারণ মোস্তফা তিনি মাঠে। মোস্তফা, দেখা যাক মোস্তফা পেছন থেকে, এবং মোস্তফাকেই বেশ ফাউল করা হচ্ছে বারবার, মোস্তফাকেই আমরা দেখতে পাচ্ছি এবং বেশ মারাত্মক ট্যাকেল, পেছন থেকে একটা ধাক্কা, এবং দেখুন অ্যাকশন রিপ্লে, পেছন থেকে আলতো করে ট্যাপ ইন। মোস্তফা তিনি কিক নিয়েছেন, তবে সেটি উদ্দেশ্যবিহীন, বল চলে যায় গোল লাইনের বাইরে, ইটস এ গোল কিক। এবং ইয়াসিন মিয়া তিনিও একজন ডিফেন্ডার, সো শান্তর জায়গায়, অর্থাৎ মোশাররফ হোসেন শান্ত তিনি ব্যথা পেয়েছিলেন, আমরা দেখেছিলাম, ফাউল হয়েছিল। দেখা যাক এই মুহূর্তে কিন্তু আক্রমণে লেফট উইং দিয়ে, সেখান থেকে স্কোয়ার সেন্টারিং, দেখা সলোমন কিং, দূরপাল্লার শট, তবে ডিফ্লেকশন, আবারও বল পেয়ে গেছেন। চমৎকার স্কোয়ার পাস, তবে শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে আবারও মাঝ মাঠে কিক নিচ্ছেন, কর্নারটা দেখা যাক, সুযোগ ছিল, ভালো জায়গায় বলটা কিন্তু ছিল, অনেকটা সেন্টারিং করেছিলেন, কর্নার যেভাবে আসে ইনসুইং করে সেটা কিন্তু হয়েছিল, বাট শেষ পর্যন্ত কানেকশন দরকার, বলের সাথে পায়ের সংযোগ দরকার এবং অন টার্গেটে রাখা ইম্পর্টেন্ট, সেটি কিন্তু হয়নি। অভিষেক লিম্বু, নেপালের রিক্রুট, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির রক্ষণ ভাগের খেলোয়াড়, এই মুহূর্তে কিন্তু টোকা দিয়ে বাড়িয়েছেন, তবে বল পেয়ে গেছে ফকিরপুল ইয়ং মেন্স ক্লাব। একচল্লিশ মিনিটের খেলা শেষ হয়েছে, প্রথমার্ধের খেলায় এখনো 0-0, তবে দুই দল গোল করবার জন্য মরিয়া। এবারে কিন্তু স্লাইডিং ট্যাকেলে একদমই পায়ে হিট করেছে, ইয়েলো কার্ড দেখবেন, ইয়েস, নাম্বার 33 ফোফানা, দূরপাল্লা শট, এবারে কিন্তু গোলরক্ষক অনেকটা সামনে চলে গিয়েছিলেন, এবং এই মুহূর্তে কর্নার, আরও একটা বিপদ, কর্নার থেকে কিন্তু গোল করবার সুযোগ থাকে, গোল হওয়ার সম্ভাবনা থাকে, দর্শক কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন, অর্থাৎ যেটা বলছিলাম যে দ্বিতীয় অর্ধের পরে ইয়েলো কার্ড কনফার্মেশন আবা মোহাম্মদ ফোফানা। বেনজেমা এখনো নিজের নিয়ন্ত্রণে, দেখা যাক শেষ মুহূর্তে একটা গোল হবে কিনা, চমৎকার কাটব্যাক, তবে সেখানে আসলে কেউই ছিলেন না এবং মিস করে গেছেন, সতীর্থ একজন ছিলেন, তবে তিনি বলটা মিস করে গেছেন। মোস্তফা পেয়েছেন, মিশরের খেলোয়াড়, তিনি মিশর থেকে এসেছেন, চমৎকার বাড়ানো বল এবং ফুটবলটা কিন্তু বেশ ভালোই খেলেন মোস্তফা, একই সাথে ফকিরপুল ইয়ং মেন্স ক্লাব। তিনিও একটা ইয়েলো কার্ড, দুই দল দুটো করে ইয়েলো কার্ড তারা কিন্তু দেখে ফেলেছে, সতর্ক থাকতে হবে তাদেরকে। চমৎকার বাড়ানো বল, বেনজেমা, দেখা যাক ক্রসটা দিতে পারলেন না শেষ পর্যন্ত, এখনো বেনজেমার দখলে, তবে ভালো ডিফেন্ডিং, দুই দলের ডিফেন্ডাররা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, শেষ পর্যন্ত
কর্নার বিনিময় রক্ষা অভিষেক লিম্বু, নেপালিয়ান রিক্রুট, এবং সেই সাথে রেফারি লম্বাবাসী প্রথমার্ধের খেলা শেষ সেটি জানিয়ে দিলেন নাজমুল হুদা। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ, হাফ টাইম স্কোর লাইন ফকিরপুর ইয়ং মেন্স ক্লাব 0, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 0। খেলার এই যখন অবস্থা, এখন চলছে বিরতি এবং আমরাও চলে যাচ্ছি বিরতিতে। প্রথমার্ধ বেশ প্রতিদ্বন্দ্বমূলক, ঘড়িটা দেখে নিচ্ছেন, এবং শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি তারা কিক অফ করলেন এবং ডান প্রান্তে শুরুতেই ব্যাকপাস দিয়ে সেখান থেকে সেন্টারিং করবার চেষ্টা, এবং ফকিরপুর ইয়ং ম্যান ফ্রেশ লেগ নাম্বার 80, তিনি অবশ্য নাম্বার 80 আরিয়ান তিনি রাখতে পারেননি, তবে কিক নেবেন সলোমন কিং, ক্যাপ্টেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আবারও হেড হয়েছে, আবারও কর্নার, ব্যাক টু ব্যাক দুটো কর্নার। দূরপাল্লার থ্রোয়িং, গোলরক্ষক বেরিয়ে গিয়েছিলেন, তবে তাকে অবশ্য পরীক্ষায় ফেলতে পারেননি। গোলরক্ষক ফকিরপুর ইয়ং মেন্স ক্লাবের সাজু আহমেদ অত্যন্ত তৎপর ছিলেন, এবং দুই দলের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা খুব ভালো করছেন, বাট অ্যাটাকিং যারা খেলছেন লেফট উইং, রাইট উইং, স্ট্রাইকার ভূমিকায়, তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। এবং আমরা দেখেছিলাম একদম গোল লাইন ক্লিয়ারেন্স দেখেছি, হাত দিয়ে শেষ পর্যন্ত ফুটবল পায়ের খেলা রফিকুল, তিনি কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। রফিকুল ইসলাম নাম্বার 11, দেখুন ফাউলটা কিভাবে হয়েছিল, দুজনের মধ্যে হাত দিয়ে শেষ পর্যন্ত হেড হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত ক্লিয়ার হলো, তবে কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা চেষ্টা ছিল, শেষ পর্যন্ত বলের কাছে পৌঁছতে পারলেন না আরিয়ান। বল পেয়ে গেছে অভিষেক লিম্বু, চমৎকার খেলছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, লম্বা করে বাড়িয়েছেন। লেফট উইং দিয়ে ওডু, ক্লেমেন্ট ওডু, একটা ইয়েলো কার্ড যদিও তিনি দেখেছেন, তবে এই মুহূর্তে দারুণভাবে বল দখল করে নিয়ে এলেন ফোফানা, ফকিরপুর ইয়ং মেন্স ক্লাবের। মালির রিক্রুট, এবং বাংলাদেশে অনেকেই আছেন যারা নেপাল, মালি এবং ইজিপ্ট। এবারে কিন্তু একটা ভালো জায়গায় বেনজেমা, তিনি কিন্তু আরো একবার ব্যর্থ হয়েছেন, অর্থাৎ বলটাকে নিজের নিয়ন্ত্রণেও নিতে পারলেন না। ইয়াসিন মিয়া বল পেয়ে গেছেন শান্ত টুডু, সেখান থেকে মোস্তফা, চমৎকার বাড়ানো বল বেনজেমার উদ্দেশ্যে, তবে বেনজেমার কাছে বল পৌঁছানোর আগেই ক্লিয়ার হলো। আবারও হেডার ফোফানার, ওদিকে বল দখলে লড়াই, ক্রস এসছে, তবে শেষ পর্যন্ত প্রতিহত। তবে 19 নম্বর জার্সি পরিতে খেলা রাজন হাওলাদার, তিনি কিন্তু প্রতিহত করতে পারেনি, তবে অভিষেক লিম্বু তিনি অবশ্য ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত। কামাল আহমেদ বাবু, এই মুহূর্তে কিন্তু ক্লেমেন্ট ওডো, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, সুযোগ 1 ভার্সেস 1 এবং গোল! ক্লেমেন্ট ওডো, হোয়াট এ গোল! একক নিয়ন্ত্রণে চমৎকার একটা বাড়ানো বল, এবং অনেকখানি দৌড়ে এসে ক্লেমেন্ট ওডো তিনি কিন্তু গোল করলেন। ঘানার রিক্রুট চমৎকার একটা পাস এবং দৌড়ে এসে ক্লিয়ার করলেন, একজনকে কাটিয়ে 1 ভার্সেস 1, অর্থাৎ গোলরক্ষক এবং তিনি ছিলেন, কিচ্ছু করার ছিল না, জোরালো শট। দেখুন ডিফেন্ডার ওই রফিকুল ইসলাম, তিনি কিন্তু ব্যর্থ হলেন তাকে ট্যাকেল করতে। হোয়াট এ শট, পাওয়ার!
শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে গোল করেছেন ক্লেমেন্ট অডু। গোল তার জন্য এবং প্রথম এবং একমাত্র গোলদাতা। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে এবং বেশ চমৎকার ফুটবল খেলছে দুই দল, বাট শুরুর দিকেই একটা গোল। আবারও ক্লেমেন্ট অডু, চমৎকার বাড়ানো বল, সেখান থেকে স্কোয়ার পাস, বাট রাখতে পারলেন না। মুস্তফা পেছন থেকে ট্যাকল, তবে সেটা বৈধ ছিল। সলোমন কিং, গোলরক্ষক মামুন লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে এবং এই জায়গা থেকে আসলে খেলায় ফিরতে হলে অবশ্যই মুস্তফা কিংবা বেনজেমা দুজনকেই কিন্তু দুজনের একজনকে অন্তত গোল করতে হবে। খুব ভালো ডিফেন্ডিং করছেন ওদিকে অভিষেক লিম্বু, সো তাকে পরাভূত করা খুবই কঠিন কাজ। তবে অপরদিকে রফিকুল ইসলাম ক্যাপ্টেন, তিনি যে একটা ভুল করলেন সেই ভুলের মাসুল দিতে হলো। তিনি ক্লেমেন্ট অডুর ড্রিবলিংটাই বুঝতে পারলেন না, যখন বল নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু তাকে বোকা বানালেন এবং সেখান থেকে গোল হজম করতে হলো ওই ফকিরপুল ইয়াং মেন্স ক্লাবকে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1, ফকিরপুল ইয়াং মেন্স ক্লাব 0। ইয়েলো কার্ড নাম্বার 16। একটা গোল হয়েছিল এবং চমৎকার একটা বাড়ানো বল ছিল ডিফেন্ডারদের কাছ থেকে, সেই বলটাকে দৌড়ে গিয়ে ধরে চমৎকার একটা রান ছিল এবং একাই ডিফেন্ডার ওই রফিকুলকে কাটিয়ে আবারও ক্লেমেন্ট অডু, দেখা যাক দূরপাল্লা শট, গোলরক্ষক এবারে অবশ্য বলের লাইনে বেশ ভালোভাবেই প্রতিহত করেছেন, কোনো বিপদ নয়, তবে দারুণ একটা বল অন টার্গেটে রেখেছিলেন। ফাউল, ফ্রি কিক ফকিরপুল ইয়ং মেন্স ক্লাবের। মুহূর্তে কিন্তু গোলের একটা সুযোগ ছিল, বাট অনেকটাই পেয়ে গেছে। শেষ মুহূর্তের যে অ্যাটাকটা টোকা দিয়ে বাড়িয়েছেন, দারুণ বাড়ানো বল রাইট উইং দিয়ে, দেখা যাক আরো একটা গোল হবে কিনা। কোথায় মারলেন, ফার পোস্টটা অনেকটা ফাঁকা ছিল। তিনি নাম্বার 11 রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির রফিকুল ইসলাম মিডফিল্ডার, তবে তার কাছ থেকে যে আশাটা করেছিল দারুণ একটা সুযোগ, চমৎকার বাড়ানো বল ছিল, সেই বলটাকে কিন্তু গোলে কনভার্ট করতে পারলেন না। দেখুন সর্বশেষে অ্যাটাকটা একদম ট্যাপ ইন করলেন এবং এই মুহূর্তে কিন্তু চমৎকার বাড়ানো বল, মুস্তফা মিশর থেকে এসছেন, দেখা যাক একটা গোল করে সমতায় ফেরাতে পারেন কিনা একক নিয়ন্ত্রণে, তবে শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়েছে। তবে বল হারায়নি, শিহাব মিয়া বল পেয়েছে ফকিরপুলের, সেখান থেকে আবারও স্কোয়ার পাস, বল পেয়ে গেছেন মুস্তফার কাছে বল ক্লিয়ার হলো, বিপদ থেকে রক্ষা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ইয়াসিন মিয়া তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং তিতাস মুস্তফা সেখান থেকে বল বাড়িয়ে দিয়েছেন। শান্ত টুডু এখনো নিজের নিয়ন্ত্রণে ব্যাক পাস করলেন, সেখান থেকে আবারও ব্যাক পাস, রফিকুল অনেকটা উপরে উঠেছেন, একক নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন মূলত ডিফেন্ডার, তবে বেনজেমা, দেখা যাক মুস্তফা শট নেবেন কিনা, ওই জায়গা থেকে আবারও তিনি পাস করতে গেলেন বলটা, সুযোগ কিন্তু ছিল ওখান থেকে ওয়ান টার্গেটে রাখতে পারলে গোল করা সম্ভব। দেখা যাক মুস্তফার পায়ে বল, ভুল পাস, একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং বিদেশি রিক্রুট, তিনি অবশ্য একটা ভুল পাস করলেন, তবে ফাউল, ফ্রি কিক বাড়িয়েছেন, তবে তিতাস সেখান থেকে চমৎকার দেয়া নেয়া, বক্সের মধ্যে বল, স্কোয়ার পাস, পড়ে গেলেন শেষ পর্যন্ত গোল মুখে গিয়ে, না হলে একটা ভালো সুযোগ ছিল গোল করবার। মুস্তফা চমৎকার খেলছেন এই
মিশরের রিক্রুট, চমৎকার বাড়ানো বল, বল পেয়ে গেছেন, দারুণ সুযোগ, এখনো কিন্তু সুযোগ, এবং শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ। বেনজেমা পড়ে গিয়েছিলেন, এরপরেও কিন্তু কাজ হলো না। দারুণ একটা অ্যাটাক ছিল। গোলের জন্য মরিয়া ফকিরপুল ইয়াং ম্যানস ক্লাব, সেই জায়গায় কিন্তু গোলটা হলো না, তবে চমৎকার একটা আক্রমণ ছিল। ও বল পেয়ে গেছে, দেখুন লাস্ট অ্যাটাকটা কিভাবে, আরিয়ান চমৎকার বাড়ানো বল, ও ডিয়ার, নাম্বার 24 ইরফান হোসাইন, এর চাইতে সহজ সুযোগ আর পাবেন না আপনি অন্তত এই ম্যাচে, এবং সেটা হাতছাড়া হয়ে গেল। বেনজেমা পৌঁছতে পারেননি, তবে তিনি পেয়েছেন একটা ভলি, সেটাকে পোস্টে মারলেন, অর্থাৎ বার পোস্টে লাগলো, সেখান থেকে ডিফ্লেকশনে বল কিন্তু আবারও মাঠের ভেতরেই ছিল, বাট শেষ পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি, অর্থাৎ 1-0 গোলে পিছিয়ে এখনো ওই ফকিরপুল ইয়াং ম্যানস ক্লাব। বাট এখন কিন্তু চাঙ্গা মনে হচ্ছে তাদেরকে, দেখা যাক রাইট উইং দিয়ে তিতাস, এবং তিতাস আসার পরে কিন্তু খেলায় গতি বেড়েছে, একই সাথে আরিয়ান যখন আসলেন, এই দুজন খেলোয়াড় আসার পরে কিন্তু বেশ গতি বেড়েছে। হোসাইন মোহাম্মদ আরিয়ান এবং সাইদি, তিনি পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন, শর্ট করে ফ্রি কিকটা হয়ে গেল। তিয়াস দাস, চমৎকার বাড়ানো বল আরিয়ানের উদ্দেশ্যে, দারুণ একটা রান, আরিয়ান আবারও স্কোয়ার করবার চেষ্টা, তবে এবারে কিন্তু অভিষেক লিম্বো হ্যান্ড হয়েছে, রেফারি এটি বললেন, এবং সাথে সাথে পেনাল্টির ইঙ্গিত, এবং অভিষেক লিম্বো তিনি বলছেন যে চেস্টে লেগেছে। দেখুন অ্যাকশন রিপ্লে, আরিয়ান বাড়ানো বল, তবে রেফারি নাজমুল হুদা তিনি অবশ্য বিকাশ সরকার, তার কাছ থেকে সহায়তা নিচ্ছেন সহকারী রেফারি বিকাশ সরকার, এবং তার সাথে তরিকুল ইসলাম। লাস্ট অ্যাটাকটা এবং বিকাশ সরকার তিনিও বললেন ইটস এ হ্যান্ড, অর্থাৎ দেখা যাক, উদ্দেশ্য ছিল বেনজেমা, তিনি পাননি, সেখান থেকে ফরাজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলোয়াড়রা এই মুহূর্তে বল দখলের লড়াইয়ে বেশ ভালোভাবেই উতরে গেছেন। ক্লেমেন্ট ওডু একটা গোল করেছেন এই জায়গা থেকে, চমৎকার একটা রান ছিল। সোলোমান কিং দূরপাল্লার শট, এবং আজকে তিনি এ নিয়ে 5 নম্বর শট নিলেন, এবং 5টাই ওই গোল পোস্টের এদিক ওদিক উপর দিয়ে চলে গেল, গোল কিক, এবং অনেকটা উপর দিয়েই। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1, অপরদিকে 0 ফকিরপুল ইয়াং ম্যানস ক্লাব। এবারে কিন্তু দেখুন যেটা বলছিলাম, সুযোগ আছে, কিন্তু কোথায় মারলেন, নিজে নিয়ে এসে অন্তত বাঁ শট নিতে পারতেন, তা না করে তিনি আলতো করে টোকা দিয়ে সেন্টারিং করবার চেষ্টা করলেন, এবং বল পেয়ে গেল ওই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলোয়াড়, এবং সেখান থেকে ক্লিয়ার হলো। ভেরি পোর ফিনিশ। দেখুন অ্যাকশন রিপ্লে, চমৎকারভাবে গোলরক্ষকের হাতে লেগেছিল, এবং দারুণ একটা বল আরিয়ান, ভেরি পোর, কোনো দরকার ছিল না, কাছাকাছি কেউই ছিল না, বল পেয়ে গেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেখান থেকে আবারও ভুল পাসের মহড়া চলছে এই মুহূর্তে, একদল ভুল পাস দিচ্ছেন, বল পেয়ে আবারও তারাও ভুল পাস করছেন, সো সমানে সমান। সোলোমান কিং বল দিয়েছেন, ক্লেমেন্ট ওডু একক নিয়ন্ত্রণে চমৎকার ভাবে একজনকে কাটিয়েছেন, আবারও গোলের সুযোগ, দ্বিতীয় গোলটা হবে কিনা, শট নিলেন না, দেখা যাক। ডান পায়ে ফার পোস্টে গোলরক্ষক বিচক্ষণতার পরিচয় দিলেন ক্লেমেন্ট ওডু, হোয়াট এ প্লেয়ার, একটা গোল করেছেন, আবারও তিনি গোলমুখে গিয়েছিলেন, একটুর জন্য বেঁচেছে, দারুণ সেভ। এই গোলরক্ষক
সাজু আহমেদ ফকিরপুর ইয়াং ম্যানস ক্লাবের চমৎকার সেভ করেছেন। দেখুন অডো একটু সুযোগ, এবং সামনে রফিকুল ইসলাম তিনি ছিলেন গোলরক্ষকের। সো তবে এই মুহূর্তে গোলের জন্য মরিয়া কিন্তু ফকিরপুর ইয়াং ম্যানস ক্লাব 1-0 গোলে পিছিয়ে, তবে বেশ ভালো খেলছে এই মুহূর্তে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বল পেয়ে গেছে শান্ত টুডু, বেনজেমা, আরিয়ান আছে, বেনজেমা একক নিয়ন্ত্রণে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, এখনো কিন্তু বিপদ কাটেনি শেষ পর্যন্ত, এখনো বেনজেমার কাছে বল। সেখান থেকে মোস্তফা, আরো একজন বিদেশি রিক্রুট মিশরের, অন টার্গেটে ফোফানা, ডিফেন্ডার তার কাছ থেকে এর চাইতে ভালো শট আশা করাটাও ঠিক নয়, তবে ডিফেন্ডাররা এফেক্টিভ হয়ে থাকেন। আমরা দেখে থাকি নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। থ্রোয়িং শেষ মুহূর্তে এটি হয়, অর্থাৎ অ্যাটাকে যাওয়ার আগেই থ্রো করে পাশের বাইরে পাঠিয়ে, এবং দর্শক অর্থাৎ ফকিরপুর ইয়াং ম্যানস ক্লাবের দর্শকরা কিন্তু চলে যাচ্ছেন, তারা অনেকটা হতাশই হয়ে গেছেন যে এত আক্রমণ করে আসলে রেজাল্ট আসলো না, অথচ তারা 2 থেকে 3টে আক্রমণ করেই কিন্তু রেজাল্ট বের করলো। এবারে কিন্তু চমৎকার বাড়ানো বল, তবে অফসাইড। ক্লেমেন্ট অডো, তিনি অবশ্য অফসাইডের ফাঁদে পড়লেন। শিহাব মিয়া, সেখান থেকে শান্ত টুডু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য লেফট উইঙ্গার, তবে শেষ পর্যন্ত থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার হলো। ব্যাক পাস মুস্তফা, শিহাব, স্কোয়ার পাস তিয়াস, আবারও লব করবার চেষ্টা বাট বাধাপ্রাপ্ত। স্টপেজ টাইম 8 মিনিট, হয়তো আরো 1 মিনিটের মতো বাড়বে, 1-2 মিনিট, কারণ গোলরক্ষক আলিফ অনেকক্ষণ ইনজুরিতে ছিলেন, তখন কিন্তু খেলা বন্ধ ছিল। দেখা যাক, একটা গোল শেষ মুহূর্তে, নাটকীয়তা, অন্তত ড্র করে যদি ফিরতে পারে। তিয়াস দাস, ফকিরপুর ইয়াং ম্যানস ক্লাব, শিহাব, শিহাব থেকে শান্ত টুডু বাড়িয়েছিলেন, তবে ভুল পাস, বল দখলের লড়াই, শান্ত টুডু পেয়েছেন, ভুল শুধরে নেবার চেষ্টা, সেখান থেকে একটা ক্রস, সেন্টারিং, গোলরক্ষক মামুন আলিফ একটা ভলি করলেন, যেটার জন্য দলে যাত্রায় বেঁচে গেল। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1-0 গোলে লিড। এই মুহূর্তে বেনজেমা অনেকটা ফাঁকাতে ছিলেন, বাট এই মুহূর্তে তিনিও কিন্তু ঠিকভাবে ক্রসটা করতে পারলেন না, এবং এই মুহূর্তে ভুল পাস, আরো একবার ভুল পাস। রাজন হাওলাদার, নাম্বার 19, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মেহেদি হাসান রয়েল, চমৎকার বাড়ানো বল, আরো একটা গোলের সুযোগ, তবে সেটা নস্বাত হলো কিনা, নো, সেটি হয়নি, এবং আরো একটা গোল, এবং রাজন হাওলাদার চমৎকার গোল। রাজন হাওলাদার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি চমৎকার একজনকে কাটিয়ে শেষ মুহূর্তে ফিনিশিংটা ভালো করেছেন, বাট অনেকটা দূরে চলে গিয়েছিলেন, এবং 2-0 গোলের লিড, অর্থাৎ আনএসেইলেবল লিড যদি বলি, কারণ সময় মাত্র আর 2 মিনিট সর্বোচ্চ, ঠিক তখনই 2টো গোলের লিড, নিশ্চিত 3 পয়েন্ট নিয়ে
রাজন হাওলাদার, দুটো গোলের মধ্যে একটা গোল তিনি করেছেন এবং এরই সাথে রেফারি শেষ বাঁশি। ক্লেমেন্ট টডু প্রথম গোল এবং রাজন ভুঁইয়া দুই গোলদাতা একসাথে। চমৎকার পারফরমেন্স রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, তাদের কাছ থেকে অনেক অনেক অভিনন্দন। ফুল টাইম স্কোর লাইন ফকিরপুর ইয়ং মেন্স ক্লাব 0, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.